তোমাদের মক্তবে যা শিখেছো সেই শিক্ষা থেকে দেশবাসীকে জানাও যে কিভাবে খাবার গ্রহণ করতে হয়, কিভাবে পানি পান করতে হয়। চলো আমরা শুরু করছি মাহফুজা, তোমাকে দিয়ে। খাবার শুরুতে ভালো করে হাত ধুয়ে নিবে। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহর নামে শুরু করছি। যখনই কোনো কাজ আল্লাহর নামে শুরু করা হয় তখন সেই কাজে আল্লাহর রহমত ও বরকত থাকে। আল্লাহ সেই কাজকে সহজ করে দেন। আর যখন আল্লাহর নাম না নেই তখন শয়তান সেই খাবার গ্রহণ করে, তখন খাবারে আর বরকত থাকে না। তাই আমাদের উচিত খাবার সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। মাশাআল্লাহ। ডান হাত দিয়ে খাবে, কেননা শয়তান বাম হাত দিয়ে খায়। কোনো খাবার পড়ে গেলে তা উঠিয়ে নিয়ে পুনরায় ধুয়ে নিয়ে হলেও খাবে, তবুও খাবার নষ্ট করবে না। খাবারের প্রতিটি দানাতে বরকত থাকে। খাবার নষ্ট করলে পরিবার থেকে বরকত উঠে যায়। তাই আমাদের উচিত খাবার নষ্ট না করা। খাবার নষ্ট করলে আশেপাশের লোকজন কি বলবে সেই ভয়ে খাবারকে ফেলে রেখে দিবে না। খাবার শেষে প্লেট ও আঙুল ভালোভাবে চেটে খাবে। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তথা আমরা যে খাবারটা খেলাম মূলত তিনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন, তিনি আমাদের খাইয়েছেন। তিনি আমাদের রিজিকের ব্যবস্থা না করে দিলে আমরা আজকে খেতে পারতাম না। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ তার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবো। খাবারের সমালোচনা বা দোষ ত্রুটি বলবো না। পিতামাতা যা উপস্থিত করেছে তার ওপর সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। গরম খাবার ফু দিয়ে খাবো না, অতিরিক্ত গরম খাবার ও পানি পান করব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কি চমৎকার পরিবেশনা। মরে যায় মরে যায়। রমজান শুরু হওয়ার পর থেকে সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে খাচ্ছে। এই মঞ্চে যারা আছে তার আশেপাশে মাত্র দুজন মানুষ বিসমিল্লাহ না বলে খেয়েছে। আমি তাদের সাথে একটু খেতে পেরেছি, তাতে আমার পেট ভরেনি গো। মরে যায় মরে যায়। কেউ একটু বাম হাত দিয়ে পানিও খেলো না। আমি গলায় তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমরা আমাদের শ্রদ্ধেয় ইসলামিক স্কলার আব্দুল্লাহ মাহমুদ ভাইয়ের থেকে একটু জানতে চাই যে খাবার এবং পানি পানের আদব সম্পর্কে যদি 1 মিনিট একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাবে এবং পান করবে তখন যেন 1/3 অংশে যেন ফাঁকা থাকে। এই যে আমাদের আজকে নানান সমস্যা, এটার মূলত অন্যতম একটা কারণ হচ্ছে আমরা সবাই একদম পেট পূর্ণ করে খাই। তাহলে আমাদের একটা সুন্নাহ হচ্ছে যে 1 ভাগ পানি পান করব, 1 ভাগ আমরা খাবার খাবো এবং 1 ভাগ আমাদের পেট ফাঁকা থাকবে।